হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন সরকার আসার পরে এই প্রতাপ নায়ককে যে ট্রান্সফার করা হলো, তাতে আমাদের মতো যারা গভর্নমেন্ট এমপ্লয়ি খানিকটা হলেও আমরা স্বস্তি পেলাম। কে এই প্রতাপ নায়ক আপনারা জানেন? ইনি একজন ভয়ঙ্কর ব্যক্তি। কেন বলছি ভয়ঙ্কর? না, উনি নবান্নের গ্রাউন্ড ফ্লোরে বসতেন, ঠিক গ্রিভেন্স সেল যে আছে সেই গ্রিভেন্স সেলের সামনে নবান্নের গ্রাউন্ড ফ্লোরে। ইনি কে ছিলেন? ইনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট, ছিলেন মেনলি লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, যিনি প্রথম চাকরি পান গ্রুপ ডি হিসেবে। তো মনে হতে পারে একজন লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টের কী এমন ক্ষমতা? হ্যাঁ, ক্ষমতা হচ্ছে ইনি আর মানস ভূঁইয়া এবং সঙ্গে শান্তনু সেনও ছিলেন, যিনি যার বিরুদ্ধে এখন লুকআউট নোটিশ জারি হয়েছে। তো এনারা কী করতেন না, কর্মচারী ফেডারেশন চালাতেন। অর্থাৎ কোন কোন কর্মচারী সরকারের বিরুদ্ধে কথা বলছেন, কোন কোন কর্মচারী সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, গলা ফাটাচ্ছেন, সেই সব খবর রাখতেন। এবং প্রতাপ নায়ক মহোদয় এমন ধুরন্ধর ছিলেন, ইনার কথাতেই এক একজন শিক্ষক শিক্ষিকাকে 400 কিলোমিটার, 500 কিলোমিটার, 600 কিলোমিটার দূরে ট্রান্সফার করে দেওয়া হতো 10C ধারাকে প্রয়োগ করে। ইনি সেই প্রতাপ নায়ক। ধন্যবাদ দেব বর্তমান সরকারের প্রথম দিনেই গত গতকাল অর্থাৎ 9ই মে 2026 এই প্রতাপ নায়ককে একেবারে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বিজন বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কাজটা উনি করতেন, মানস ভূঁইয়াকে সঙ্গে নিয়ে, শান্তনু সেনকে সঙ্গে নিয়ে, সে কাজটা ওনাকেই একবারে পুরো পাঠিয়ে দেওয়া হলো হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে। যেখানে অন্তত কিছুটা হলেও আমাদের স্বস্তি হচ্ছে যে আমাদের মতো যে সমস্ত অভাগা এমপ্লয়িরা, তাদের ওনাদের ভয়ে আমাদের থাকতে হতো, আজকে ওনার মধ্য দিয়ে তারা উচিত শিক্ষা পাবে, যারা কিনা এরকম কর্মকাণ্ড করতেন এবং বিভিন্ন দলের যে সমস্ত অ্যাসোসিয়েশন ফেডারেশনকে ভয় দেখাতেন। এখন দেখার বিষয় যেরকম প্রত্যেক ডিপার্টমেন্টে এই ধরনের প্রতাপ নায়ক অনেক আছে, তাদের অবস্থা কী হয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।